মুরগি বিক্রি করে টাকা হাতে পেলে কষ্ট আর কষ্ট মনে হয় না। তখন মনের ভিতরে আলাদা এক অনুভূতি কাজ করে। আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমাদের টাইগারের শেডে। আমরা টাইগার মুরগিগুলোকে বিক্রি করেছি। আপনারা এর আগের কয়েকটি ভিডিওতে দেখেছেন। আমরা এখানে হাঁস উঠাবো এইজন্য আমরা সবগুলো মুরগিকে বিক্রি করে ফেলেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। মুরগিগুলো বিক্রি করে আমরা খুব ভালো প্রফিট পেয়েছি। তাও না একদম খারাপ হয়েছে তাও না আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালোই একটা প্রফিট এখান থেকে আমাদের হয়েছে। আমাদের বড় যে মুরগিগুলো ছিল ডিম দেওয়া মুরগিগুলো আমরা বিক্রি করেছি। ১ কেজি ওজনের যে টাইগার মুরগিগুলো ছিল আমরা ইতিমধ্যে সবগুলো মুরগিকে বিক্রি করে ফেলেছি। এখন আমাদের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোর বয়স ১ মাস ১৫ দিনের মতো। ৬ সপ্তাহের কিছুদিন বেশি বয়সের মুরগিগুলো আছে আমাদের কাছে। এখানে প্রায় ১৫০ র মতো মুরগির বাচ্চা ছিল। আমরা যে মুরগিগুলোকে পাইকারের কাছে বিক্রি করে দিয়েছি, তিনি আমাদের থেকে নিয়ে হাটে গিয়ে বিক্রি করবে। আমরা তাকে সাথে নিয়ে খামারে এসেছি। তিনি বেছে একটু বড় সাইজের গুলো নিচ্ছে। যেহেতু তিনি হাতে বিক্রি করবেন তাই আমরা তাকে সবগুলো মুরগি দিচ্ছি না। যদি তিনি নিয়ে গিয়ে বিক্রি করে ২ পয়সা লাভ করতে না পারে তাহলে তার পরিশ্রমের কোনো দাম থাকবে না। আমরা তাকে সাথে নিয়েই মুরগিগুলোকে ধরতেছি তার পছন্দ অনুযায়ী এবং একটু বড় সাইজের মুরগিগুলো ধরার চেষ্টা করতেছি। যেহেতু টাইগার মুরগি দেশি মুরগির মতো, টাইগার মুরগি ব্রয়লারের মতো খুব দ্রুত বৃদ্ধি পায় না। এরপরে আমরা মুরগিগুলোকে নিয়ে গিয়ে ওজন করলাম। ওজন করার পরে পাইকার যে খাঁচাতে করে মুরগিগুলো নিয়ে যাবে সেই খাঁচাতে আমরা মুরগিগুলোকে উঠিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তিনি খুবই খুশি আমাদের থেকে মুরগি নিতে পেরে। এর আগে যতবার মুরগি নিয়েছেন তিনি কম বেশি লাভ করেছেন অন্য ব্যবসায়ীদের থেকে। তার আচার ব্যবহার একটু ভালো, যার জন্য আমরা তার কাছে মুরগিগুলো বিক্রি করি। আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই সৎ লোকের কাছে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ঘরগুলোতে হাঁস পালন করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।